আওয়ামী লীগ একটা বাংলাদেশের বড় সাংগঠনিক দল নয়। এরা নিজের দলের জন্য কোনো কাজ করে না, এরা নিজের স্বার্থ সিদ্ধের জন্য কাজ করে। এরা ভাগ বাটা করে খায় এবং দলে আসে। আওয়ামী লীগ যদি একটা সাংগঠনিক বড় দল হতো তাহলে শেখ হাসিনাকে এ দেশ থেকে পদত্যাগ করে বিতাড়িত হতে হতো না। আওয়ামী লীগ দলের যেসব নেতাকর্মী আছে তারা নিজের স্বার্থের জন্য কাজ করে। তারা একটা বিজনেস খুলে দিয়েছে, কারণ তারা মনে করে আমরা কিছু টাকা ইনভেস্ট করি এবং এই দলে ঢুকি, তার অনেক হাজার হাজার গুণ বৃদ্ধি পাবে। অতএব একটা বিজনেস করে, যে বিজনেসে কোনো লস হয় না। তাই আওয়ামী লীগ দলের সাংগঠনিক দলের যত নেতাকর্মী আছে তারা তারা বিজনেস করে। বিজনেসই তাদের সবচেয়ে মেন লক্ষ্য, যে দলের মানুষকে বা দেশের মানুষকে ভালোবাসার জন্য তারা দল করে না। আজকে যদি বিজনেস না করতো দলের মানুষ এবং তাদের নিজের স্বার্থ সিদ্ধের জন্য না কাজ করত, তাহলে আজকে শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে পদত্যাগ করে বিতাড়িত হতে হতো না। আমি দেখেছি কিছু কিছু ব্যবসায়িক যারা ব্যবসায় লস খায় তারা লাস্ট ফিনিশিংয়ে এই আওয়ামী লীগের দলে কিছু টাকা ইনভেস্ট করে যোগদান করে। কারণ দল করা বা রাজনীতি করা বিরাট একটা বিজনেস, যে বিজনেসে কোনো লস হয় না। কারণ এখানে দেখা গিয়েছে যারা মন্ত্রী মিনিস্টার যারা ছিল নবনির্বাচিত, যাদের সম্পদের হিসাব প্রথমে করতে গেলে দেখা যায় যে তারা 20 থেকে 30 কোটি টাকার মালিক ছিল। কিন্তু পরক্ষণে যখন তারা রাজনীতিতে আসলো বা এমপি মিনিস্টার হলো, তার 5 বছরের ভিতরে তাদের সম্পদের পরিমাণ প্রায় 1000 কোটির উপরে বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনারা বলেন যে রাজনীতি করা সবচেয়ে বড় বিজনেস কিনা? আওয়ামী লীগ কখনো তার নিজের দলকে ভালোবাসে না। তাদের নিজের স্বার্থসিদ্ধির জন্য বা তাদের সংসার চালানোর জন্য বা তাদের সম্পদ বৃদ্ধি করার জন্য এই দলে যোগদান করেছে। এটাই হচ্ছে সবচেয়ে চরম সত্য। এটা শেখ হাসিনার বোঝা উচিত ছিল। আসলে দলের যখন নেতাই নড়বড়ে হয়ে যায়, তখন দলের সাধারণ যে নেতা পাতি নেতাগুলো থাকে তারা এমনিতেই নড়বড়ে হয়ে যায়। আওয়ামী লীগ যদি একটা বৃহত্তম দল হতো এবং সংখ্যাগরিষ্ঠ দল হতো এবং এবং সবচেয়ে ভালো শক্তিশালী একটা দল হতো, তাহলে কখনো দিনের ভোট রাতে হতো না। তারপরেও দেখেন শেষের নির্বাচনে যে ভোট হলো এটা এক হিসাবে সুস্থ হয়েছে। তারপরও আওয়ামী লীগের যদি এত সংখ্যাগরিষ্ঠ বড় একটা দল হতো তাহলে পরে 5 থেকে 10% কি ভোট পাওয়া সম্ভব। অনেক বেশি, অবশ্য 50% ভোট পাওয়া সম্ভব, কিন্তু সেখানে 5 থেকে 10%-এর বেশি ভোট পেয়েছে। তারপরেও সে ভোট সঠিক হয়েছে কিনা সন্দেহ। শেষে আমি বলতে পারি যে শেখ হাসিনার পতনের মেন মূলেই আছে আওয়ামী লীগের নেতাকর্মী বা সাংগঠন। তাই শেখ হাসিনাকে আমি বলতে চাই, কারণ আপনি আর উস্কানিমূলক বাইরের দেশ থেকে কথা বলেন না, দেশে নৈরাজ্য সৃষ্টি করেন না, দেশে হত্যাকাণ্ড সৃষ্টি করেন না। আপনি থাকাকালীন অবস্থায় অনেক হত্যাকাণ্ড, গুম, অনেক কিছু হয়েছে। রক্ত, কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাইয়ের ভাই গেছে, বোন গেছে। অতএব আপনি আর শয়তানের পথ বেছে নিয়েন না। আপনি বাকি জীবনটা ইবাদতে কাটান, আল্লাহর কাছে মাপ চান এবং বাকি জীবনটা কাটান, কারণ এই দুনিয়ার জীবনের থেকেও আরেকটা জীবন আছে।
যে জীবন অনন্তকালের জীবন, সেই জীবনের অপেক্ষায় থাকেন, শয়তানের পথ বেছে নিয়েন না। আপনি হয়তো চেষ্টা করে বাংলাদেশে আবার আসতে পারবেন, কিন্তু আসার সাথে সাথে আপনাকে দেশের মানুষ পাকড়াও করবে। আর আপনাকে পাকড়াও করতে যেয়ে এদেশের মানুষ, হাজার হাজার মানুষ আবার রক্তারক্তি হবে, খুন হবে। এই নৈরাজ্য গ্যাঞ্জাম ফাসাদ না করে আমাদের দেশের মানুষ আপনাকে কিভাবে লাঠিঝাঁটা মারছে সেই কথা চিন্তা না করে দেশের মানুষকে যদি আপনি অবশ্যই ভালোবাসেন, তাহলে এই দেশে আর কখনো নৈরাজ্য সৃষ্টি করা বা উস্কানিমূলক কথা বা আশার মন্তব্য করেন না। আপনি ছাড়া যদি দেশের মানুষ ভালো থাকতে চায়, ভালো থাকতে পারে, তাহলে আপনি এর একটা জীবন কেন আসার দরকার, কেন নৈরাজ্য গ্যাঞ্জাম ফাসাদ রক্তপাত করার দরকার, এটা আমার বোধগম্য নয়। আর আপনি কার জন্যে আসবেন? যদি আপনার দলের মানুষ বা দলের নেতা কর্মীরা শক্ত থাকতো, শয়তানের আচরণ না থাকতো এবং ভালো থাকতো, দেশের মানুষের প্রতি ভালোবাসা দিত, তাহলে অবশ্যই আমি বলতাম আপনি আসেন। পরিশেষে আমি এই কথাই বলতে চাই যে আওয়ামী লীগ একটা বড় সাংগঠনিক দল নয় বাংলাদেশের। অতএব আপনি আর এই দেশে আসেন না এবং আমাদের একটু শান্তিতে থাকতে দেন। যেখানে আছেন, ভালো আছেন, সেই ভালোই থাকেন, বাকি জীবনটা সেখানেই বিদেশে কাটান অথবা আপনার সন্তানের কাছে চলে যান। আর আল্লাহর অনন্তকালের শাস্তি থেকে রেহাই করার জন্য তওবা করেন।